আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, খামারে নতুন করে কয়েকটা গরু কেনা শুরু করছি। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে খামারে আমি কয়েকটা মাঝারি সাইজের গরু কিনবো। আর যেগুলা টার্গেট হচ্ছে কোরবানি ঈদকে টার্গেট করেই মূলত গরু কিনবো। কারণ দর্শক, মাঝারি সাইজেরও কিন্তু গরুর একটু চাহিদা থাকে, বিশেষ করে কোরবানির সময়টাতে। আর যদিও অন্যান্য সময় আমি মূলত দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডাবল বডি ওয়েটের গরুগুলাই কিনবো। তো যাই হোক, এখন বিশেষ যেহেতু দিন আসতেছে, বিশেষ দিনে বিশেষ প্ল্যান করে মূলত গরুগুলো কেনা। তো খামারে কিন্তু মোটামুটি দর্শক জায়গা নেই বললেই চলে। তো এখানে আসলে খুব ঘন করে গরুগুলো রাখছি। ২-৩ মাস কষ্ট করে হলেও এইভাবে গরুগুলো রাখতে হবে। কারণ দর্শক, আমি বুঝতে পারতেছি, কারণ আমার আইডিয়া বা আমার অভিজ্ঞতায় আমি বুঝতে পারতেছি এই গরুগুলোতে আমি একটা লাভ করতে পারবো। তো যাই হোক, মোটামুটি ১, ২, ৩, ৪ এই ৪ টা গরু কিন্তু আমাদের নতুন করে কেনা। এবং এখানে একটা লাল গরু আছে। এটা ওই দিক থেকে এইদিকে নিয়ে আসছি দর্শক, দেখুন। এই যে এই ৫ টা গরু কিন্তু এক সাইজের গরু। তো এখন কথা হচ্ছে, ওই গরুটা তো সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। তো এখন এইখানে যে ৪ টা গরু আছে, এই ৪ টা গরু কত দিয়ে কিনলাম বা কোরবানির সময় আসলে আমরা কিভাবে বা কি বৈশিষ্ট্য দেখে গরুগুলো কিনলে আমরা লাভ বেশি করতে পারবো। তো দর্শক, আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলে নেই, আপনারা গরু যাই কেনেন না কেন, গরুর কেনার বিষয়টা পরে আপনাদেরকে বিবেচনা করতে হবে। প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। আপনারা যে একটা গরু কিনতেছেন, গরুটা যে ২.৫ মাসে কিংবা ৩ মাসে মোটা তাজা করতে পারবেন কি পারবেন না, এই কনফিডেন্সটা কিন্তু আপনাদেরকে আগে অর্জন করতে হবে। আর যদি এটা আপনি করতে না পারেন, অযথা গরু কিনে লাভ নাই। আপনাদেরকে আগে জানতে হবে বা আপনাদের আগে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ, এই গরুটা আমি নিলে এই গরুটা আমি মোটা তাজা করতে পারবো। তাহলে কিন্তু আপনি গরু কিনিয়েন। বা ওই রকম খাবার যদি আপনি রেডি করতে পারেন বা ওইরকম খাবার সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে গরু কিনিয়েন। তাহলে কিন্তু, আর যদি আপনাদের জানা না থাকে, অজানা অবস্থায় কখনো গরু কিনে, বিশেষ করে এই টাইমটাতে কোরবানির জন্য টার্গেটে আপনারা গরু নিয়েন না, না হলে কিন্তু লস খাবেন। তো এখানে যে গরু দেখতে পাচ্ছেন, গরুগুলা যে খুব বড় সেটা না, কিন্তু না, মাঝারি সাইজের গরু। এবং এই ৪ টা গরু আমরা ধরেন প্যাকেজ হিসেবে ধরলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ২,০২,৫০০ টাকা। এই ৪ টা গরু ২,০২,৫০০ টাকা। তো এভারেজ একটা হিসাব করে ধরেন, এই গরুগুলো এক একটা গরুর দাম পড়ছে ৫০,৫০০ টাকা করে। ৫০,৫০০ টাকা করে আপনারা ধরে নেন। এর ভিতরে দর্শক, এই গরুটা একটু বেশি ভালো আছে, শরীরে মাংস লাগাই আছে বলা যায়। পাশাপাশি এই গরুটা একটু উঁচা লম্বা আছে, এটার শরীরেও একটু মাংস লাগানো আছে। কিন্তু দর্শক, এই যে ২ টা গরু দেখতে পাচ্ছেন, ক্রস টাইপের যে গরুগুলা, ওই গরুটা কিন্তু একটু ছোট, তুলনামূলক লম্বা আছে, তবে একটু বডিটা একটু চিপানা টাইপের। তবে এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু লম্বা আছে। তার মানে এই গরুগুলা থেকে আশা করা যায় লাভ বের করা যাবে। তবে এই গরু ২ টা একটু বেশি চিকন মনে হচ্ছে আমার কাছে। দেখুন দর্শক, এই এই যে গরু দেখুন, একবারে কিন্তু তীরের পিছনটার মতো হয়ে আছে, মানে তীরের পাছাটা যেরকম থাকে সুচালো ভাবে, এই ২ টা গরুর অবস্থা কিন্তু ঠিক ওইরকম ভাবেই আছে। তো যাই হোক, সেটা বড় বিষয় না। গরু কিভাবে মোটা তাজা করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। ইনশাআল্লাহ আমি মোটা তাজা করতেও পারবো। তো এই যে গরু আমরা কোরবানির সময় যে গরুগুলো কিনতেছি, আসলে কি কি বৈশিষ্ট্য দেখে কিনতে হবে। তো আমাদের আসলে কোরবানিতে যে নিয়ম আছে, আমাদের হাদিস বলেন বা আমাদের কোরআনের নিয়ম অনুসারে, একটা গরু আমাদেরকে অবশ্যই নিখুঁত টাইপের একটা গরু দিতে হবে। এখানে কিন্তু দাঁতের কথা উল্লেখ করা নেই যে আপনাদেরকে অমুক দাঁত তমুক দাঁতের গরুকে কোরবানি দিতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। তবে আমাদের গরু যেরকম ভাবে মূলত কোরবানিটা গ্রান্টেড হয় বা যেরকম ভাবে আসলে নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে যে গরুটাকে নিখুঁত হইতে হবে। গরুটার আহ বাহিরের দিক দিয়ে যেন, বাহ্যিক ভাবে যেন গরুটার কোনো রকম কোনো খুঁত না থাকে। বিশেষ করে শিং ভাঙ্গাটার কথা আমরা বলি, বা একটা কান কাটা বা একটা কান নেই বা লেজ নেই, এই গরুগুলো মূলত আমরা কি করি, যে আমরা যেহেতু কোরবানির উদ্দেশ্যে বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু কোরবানিটা করে থাকি, এজন্য একটা পছন্দ বা একটা, মানে একটা ভালো জিনিসটা কিন্তু আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি। ওই দিক থেকে বিবেচনা করে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একটা কোয়ালিটিফুল গরু দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য। তো এই গরুগুলা যেহেতু আমরা কোরবানির উদ্দেশ্যেই কিনছি বা কোরবানিতে সেল করার টার্গেটেই কিন্তু গরুগুলা কেনা, সুতরাং এই গরুগুলার আসলে বয়সটা আমরা এমনিতেই রিজেক্টেড কিনি, সেটা তো আপনারা জানেন। বা আমরা যারা করে থাকি, আমার ভিডিও অনেকেই দেখেন, আপনাদেরও খামার আছে, এটা আমিও জানি। তো যেহেতু আমরা ওই গরুগুলাই কিনে থাকি, তো আমাদেরকে একটু নিখুঁত টাইপের গরুগুলা কিনতে হবে। তো আমি আপনাদেরকে প্রতিটা গরু একটু একটু করে দেখাই। যে আসলে দর্শক, আমি যেটা বলি আসলে কিন্তু আমি আপনাদেরকে সেটাই করে দেখানোর চেষ্টা করি। কারণ অযথা দর্শক আমি কথা বলি না, যেটা বাস্তব, যেটা আমি করতেছি ঠিক ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরানোর চেষ্টা করি। তো এখানে যে গরু দেখতে পাচ্ছেন, দেখুন, গরু কিন্তু একবার ফ্রেশ আছে, দাঁত নিয়ে আমার কোনো অভিযোগ নাই, বা গরু বয়স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। গরু
জীবনটা বেঁচে থাকলে হলো, তবে নিখুঁত থাকে। তারপরে দেখতে পাচ্ছেন লেজটা আছে এবং পাটা সবকিছু ফ্রেশ। তার মানে এটা আমরা কুরবানির জন্য ইনশাল্লাহ রাখতে পারবো, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই গরুটারও কিন্তু সেম অবস্থা, সুন্দর আছে। এরও কিন্তু কোনো খুঁত টুত নাই। খুঁত বলতে এখানে একটা আছে দেখুন, আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাই। এই জায়গাটাতে একটু উঠে গেছে। এটা কোনো ব্যাপার না, এটা যখন খামারে থাকবে আমরা যে খাবারটা খাওয়াবো বা জিঙ্ক লিভার টনিক খাওয়ালে ওটা পরে এমনিতে সেরে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর আছে, এটা নিয়েও কোনো সমস্যা নাই। নাকটা ফোরানো আছে, এই রশিটা ছুটে দিলে হয়ে যাবে। এরপরে দর্শক এইটার কাছে চলে আসুন। এটাও একবারে ফ্রেশ সুন্দর টাইপের একটা গরু, কানটা সুন্দর আছে। মোট কথা দর্শক এগুলোর কিন্তু বয়সটা একটু দেখি। এগুলো একবারে 8 দাঁতের গরু, এগুলো বেশি দিন আর টেকসই দিবে না বলতে পারেন। তো সেটা নিয়ে কোনো কথা না, কথা হচ্ছে গরুটা আমাদেরকে ফ্রেশ দেখে নিতে হবে। এই গরুটারও সেম অবস্থা। তো দর্শক এখন পর্যন্ত আমরা গরু কিনলাম 2,02,500 টাকা দিয়ে। আমরা 4টা গরু কিনছি। এভারেজ দাম পড়তেছে, আপনারা একটু যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ মনে রাখিয়েন কত দিয়ে বিক্রি করবো, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে 4টা গরু, প্রতি পিস বা আমরা যদি গড় হিসাব করি তাহলে এক একটা গরুর দাম পড়তেছে প্রায় 50,500 টাকা করে। 1, 2, 3, 4টা 50,500 করে দাম পড়তেছে। এর পাশাপাশি দর্শক আমি হয়তোবা আরো 3টা থেকে 4টা গরু কিনতে পারি। তো খামারে আসলে জায়গা নেই, এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাকে সেল করে দিব। দেওয়ার পরে এই জায়গা এইখানে আবার গরু ঢুকাবো, আবার ওইদিকে কয়েকটা গরু ঢুকাবো। তো যাই হোক দর্শক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা আপনারা যারা কোরবানির প্রিপারেশন নিতে চাচ্ছেন, ষাঁড় গরু হোক বা এরকম ধরনের গাভী গরু হোক না কেন, তো আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তবে খুব বেশি দেরি করিয়েন না আর, কারণ সময় একবারে শেষের দিকে চলে আসছে। হাতে আর মাত্র 70 থেকে 80 85 দিনের মতো টাইম আছে। সুতরাং এইরকম দিনের ভিতরে যাতে গরু আমরা মোটা তাজা করতে পারি, কারণ ঈদের সময় আমাদের 5 দিন হাতে রাখতে হবে। ওই 5 দিন সহ আবার হিসাব করা যাবে না আমাদের। ধরেন একটা গরু যখন রেডি করবেন, ঠিক ঈদের 5 দিন থেকে কিন্তু আপনাদেরকে হাটে হাটে নিয়ে যাইতে হবে গরু, বা কোন হাটে বিক্রি করবেন ডিসাইড করতে হবে। তো 5 দিন হাতে রাখা যাবে না, ওটা 5 দিন আপনারা হিসাব বাদ দিয়ে দেন। তো এরকম হিসাব করলে আর 80 85 দিন আছে। তো ইনশাআল্লাহ দর্শক ওই সময়গুলোর ভিতরে আমি চেষ্টা করব গরুগুলো ফ্যাটেনিং করে বা গরুগুলো মোটা তাজা করে আমি আমার কাঙ্ক্ষিত যে আশা আছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।